ব্রিটেনের হৌলি এবং লিভারপুল শহরে শরণার্থীদের আশ্রয় ব্যবস্থা এবং হোটেলে থাকার সমস্যা নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। শনিবার সকালে অভিবাসী এবং অভিবাসন বিরোধী দুই পক্ষ পৃথক সমাবেশ করে, যা পরে মুখোমুখি অবস্থানে পৌঁছায়। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ কর্মকর্তা। এদিকে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দ মন্তব্য করেছেন, সাম্প্রতিক বছরগুলোতে বিদেশি কর্মীদের আগমন ইউরোপের অর্থনীতিকে চাঙ্গা করেছে। শনিবার সকাল থেকেই ব্রিটেনের হৌলি শহরে অভিবাসী এবং অভিবাসী বিরোধী দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। স্থানীয় সময় সকাল থেকেই দুটি দল জড়ো হয়ে মুখোমুখি অবস্থানে মিছিল শুরু করে। এ সময় অভিবাসী বিরোধী কিছু ব্যক্তিকে অশ্লীল ভাষায় গালাগাল করতে দেখা যায়। পাল্টা স্লোগানে কোনো মানুষই অবৈধ নয় বলে আওয়াজ তোলে বর্ণবাদ বিরোধী বিক্ষোভকারীরা। একই ধরনের প্রতিবাদ অনুষ্ঠিত হয় লিভারপুলের সেন্ট জর্জ হলের সামনেও। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা। সম্প্রতি অভিবাসীদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হোটেলগুলোর বাইরে নিয়মিত ছোট আকারের বিক্ষোভ দেখা যাচ্ছে। কিছু অভিবাসীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর জননিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত বছরের তুলনায় আরও বেশি অভিবাসীকে সাময়িকভাবে হোটেলে রাখা হচ্ছে। গত বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে আশ্রয়প্রার্থীর সংখ্যা রেকর্ড সর্বোচ্চ দেখানো হয়, জানিয়ে সমালোচনার মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এদিকে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দ শনিবার এক বিবৃতিতে জানান, সাম্প্রতিক বছরগুলোতে বিদেশি কর্মীদের আগমন ইউরো অঞ্চলের অর্থনীতিকে চাঙ্গা করেছে। জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রেও অভিবাসীদের ভূমিকা উল্লেখযোগ্য। গত বছর জন্মহার কমলেও অভিবাসীদের আগমনের ফলে ইউরোপিয়ান ইউনিয়নে জনসংখ্যা বেড়েছে রেকর্ড হারে। তবে অভ্যন্তরীণ অসন্তোষের প্রতিক্রিয়ায় নতুন আগমনকারীদের ওপর বিধিনিষেধ আরোপ করছে ইউভুক্ত দেশগুলো। 2022 সালে ইউর মোট শ্রমশক্তির মাত্র 9% ছিল বিদেশি কর্মীদের দখলে। তবুও গত 3 বছরে শ্রমশক্তির প্রবৃদ্ধির অর্ধেক অবদান এসেছে তাদের কাছ থেকেই। সম্প্রতি ওয়াইওমিংয়ের জ্যাকসন হোলে ফেডারেল রিজার্ভের বার্ষিক সিম্পোজিয়ামে লাগার্দ বলেন, বিদেশি কর্মীদের অবদান ছাড়া শ্রমবাজার আরও কঠিন হতে পারত এবং উৎপাদন হ্রাস পেতে পারত। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে প্রশাসন, তবে উত্তেজনা প্রশমনে কার্যকর পদক্ষেপের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। এইচ.এম. আতাউল্লাহ, TPN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TPN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।